বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর হাত পা ধরার পর বাইরে এসে ক্ষমতাসীন দলের মন্ত্রী উপদেষ্টারা ভিন্ন কথা বলছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 15ই মে বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় এই দাবি করেন তিনি। রিজভী বলেন, কঠিন সংকটের মধ্য দিয়ে পার করছি, কথা বলা ও চলাচলের স্বাধীনতা নেই, আমরা সভা সমাবেশ করতে পারি না, দেশের আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন, ন্যাশনাল রিজার্ভ দাঁড়িয়েছে $13 মিলিয়ন, প্রয়োজনীয় খাদ্য কেনার মতো টাকা আমাদের নেই। তিনি আরো বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের সঙ্গে বিএনপির নাকি গোপন সম্পর্ক রয়েছে। আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলছি, কিন্তু আপনারা কি করছেন? ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারকে? এটি সবচেয়ে বড় প্রশ্ন। জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে সরানোর জন্য আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা হচ্ছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, মানুষের আমানত যেখানে থাকে সেই বাংলাদেশ ব্যাংকে চুরি ডাকাতি হয়েছে, সেটি যাতে জানতে না পারে এজন্য সাংবাদিকদের ভেতরে প্রবেশে বিধিনিষেধ দেওয়া হয়েছে। এখন ধীরে ধীরে বোঝা যাচ্ছে কি লুটপাট হয়েছে। মূলত এসব ঢাকতেই পররাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেররা বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। ডোনাল্ডুর বৈঠক নিয়ে রিজভী বলেন, দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় বৈঠক করলেন, ভেতরে এই সরকারের লোকজন গোপনে গোপনে তার হাত পা ধরলেন কিনা সেটি বড় প্রশ্ন। আবার জানতে পারলাম দেশে ব্যবসা করে মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলোর দেনা পরিশোধের জন্য চাপ দিয়েছেন লু। আসলে ক্ষমতাসীনরা মুখে এক বলে আর ভেতরে করে আর এক। এই সরকার জোর করে ক্ষমতা দখলে রেখে দেশ শাসন করছে, যতদিন তারা থাকবে দেশের আর কোনো ভবিষ্যৎ নেই, যোগ করেন যুগ্ম মহাসচিব। উপজেলা নির্বাচন নিয়ে রিজভী বলেন, এই নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ, মামু খালু আর স্ত্রী শালকদের নিয়ে হচ্ছে, তাই জনগণ ভোট দিতে যায় না। প্রথম ধাপের নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি, এবারও কেউ যাবে না বলে আশাবাদী।